وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেরদের এক নাম্বার মিশন হলো কোরআন শুনল, কিন্তু যারাই আইন করছে তারা নিজেরাই রাত্রে কি শুনতো? আমরা আমাদের জবান দিয়ে সাক্ষ্য দিই আমার আল্লাহ কয়জন? জোরে বলেন আমার আল্লাহ কয়জন? এবং আমরা জবান দিলাম আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আরো সাক্ষ্য দেই হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এবার বুঝে থাকলে বলুন, কাফের হইয়া কোরআন শুনতে নিষেধ করেছেন, কিন্তু রাতের বেলায় কোরআন শুনতেন। আমি আর আপনি তো কাফের না, আমি আর আপনি তো ইমানদার মুসলমান। বুঝে থাকলে জবাব দাও। কাফের হইয়া, কাফেরদের লিডার হইয়া, সরদার হইয়া যদি আল্লাহর কোরআন শুনতে পারে, আমি আর আপনি মুসলমান আল্লাহর গোলাম হইয়া কেন কোরআন শুনতে পারি না? কি দুঃখ, কপাল বড় খারাপ, কপাল বড় খারাপ। গান শুনতে পারি, সিনেমা দেখতে পারি, টিভিতে খবর দেখতে পারি, টকশো দেখতে পারি, ঠিক নেই? দুনিয়ার সব কিছু দেখতে পারি, শুনতে পারি, বলতে পারি, অথচ এমন কপাল পরা আছে কোরআন পড়তেও পারে না, শুনতেও পারে না, কোরআন দেখতেও পারে না। ও দেবিদ্বারের মুসলমান, যারা কোরআন শুনতে আসছেন, আপনাদের উপরে আমার আল্লাহ খুশি, আমার মদিনার নবী খুশি, নূরের তৈরি ফেরেশতারাও খুশি। যারাই বয়ানে আসলেন বসলেন, নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের ডানা দিয়ে আপনাকে আপনাদেরকে বেষ্টন দিয়ে রাখছে। হাদিসে নবী বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, বৃষ্টির মতো আসমান থেকে আমার আল্লাহ রহমত নাজিল করতেছেন। এই যে জবান লড়াইয়া সুবহানাল্লাহ বলছেন, মদিনার নবী বলেন, হে উম্মত, তাসবিহাতুন ওয়াহিদাতুন তাবলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। জবান লড়াইয়া যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও, আমার আল্লাহ এত খুশি, জমিন থেকে আসমান পর্যন্ত পাকা জায়গাটা আল্লাহ যে জবান দিয়া সুবহানাল্লাহ আওয়াজ তুলবে, আমার আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত পাকা জায়গাটা নেক দিয়া ভরে দিবি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरी निस्तुनम शीर शकर्मी कुनद जानम तमाम। এরে বিদ্যারের মুসলমান, কত দাম জানেন কোরআন শুনতে আসার কারণে? আপনাদের উপরে কে খুশি বলেন? 2 নাম্বার,
আমার মদিনার নবী খুশি, 3 নাম্বার নূরের তৈরি ফেরেশতারাও খুশি। এরে নবীর উম্মত, এই যে জবান দিয়া যে সুবহানাল্লাহ বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত নাকি সুবহানাল্লাহ বলতে কত ঘন্টা সময় লাগে? কথা কন, জোরে কন। মাইক মাইক আসেনি, বক্সটার মধ্যে হালকা একটু দিবেন, বক্সটার মধ্যে মাইকে না, শুধু বক্সে দেন, হালকা বেশি না। সুবহানাল্লাহ বলতে কত ঘন্টা সময় লাগে? 1 মিনিট লাগে। কে কইছে 1 মিনিট? এত অঙ্ক তো খুব ভালো রেজাল্ট করছেন আপনি। সুবহানাল্লাহ কতক্ষণ লাগছে? ওই কিছু জানি কে আবার কয় ঘন্টা কয় আল্লাহ জানে। সামনে যে তো মিনিট কইছে, পিছনে জানি ঘন্টা কইয়া কে বইয়া দিচ্ছে। এ সবাই কন সুবহানাল্লাহ। 2 থেকে 3 সেকেন্ড, কথা কয় না, 2 থেকে 3 সেকেন্ড সময় লাগছে। নেকি পাইছেন কত? জমিন থেকে। আচ্ছা, এটা কি কোন উম্মত, অন্য কোন নবীর উম্মতের নামটা দেখান তো আমাকে, যে মুসা, ঈসা, দাউদ, নূহ, ইব্রাহিম, ইদ্রিস, অন্য কোন নবীর উম্মত একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত নাকি দিবে, এমন কোন হাদিস, এমন কোন বর্ণনা আমার ক্ষুদ্র জ্ঞান আমি পাই নাই। আপনারা পাইছেন কেউ? এরপরও সুবহানাল্লাহ না কইয়া কি কর? কত চা দোকান চেনেন? সংসদ ভবন, কি ভবন? চা দোকানে বইয়া, সংসদেও এত লেকচার চলে না। কত এমপি মন্ত্রী চা দোকানে বসে বসে দেখবেন যে সংসদ ভবনের মতো সাবা ফিরতেই আছে। অভাব নাই তো, আল্লাহ মুখ দিছে। আল্লাহ যদি বলতো যে মুখ দিয়ে কথা বলতে হলে টাকা লাগবে, কি লাগবে? এই যে মোবাইলে কথা বলতে টাকা লাগে না, লাইট চালিয়ে টাকা লাগে না। আল্লাহ যদি বলতেন যে মুখ দিয়ে কথা কইলে কথার হিসাব হবে, প্রতি মাসে বিল দেওয়া লাগবে, তাহলে মনে হয় সংসদ ভবনটা একটু কমতো মনে হয় দোকানে। ঠিক কয় না? যে চোখ দিয়ে সিনেমা দেখে, নাটক দেখে, কৌতুক দেখে, ঠিক নেই? আল্লাহ যদি কয় চোখের পাওয়ার দিছে আমি আল্লাহ, লাইটে আলো দে অন্ধকারে, লাইটের প্রতি মাসে কারেন্ট বিল প্লে করা লাগে, বিল না দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ঠিক নেই? আল্লাহ যদি বলতেন আমার দেওয়া চোখ দিয়ে তুই কোরআন দেখো না, ওলামায়ে কেরাম দেখো না, মসজিদের রাস্তা দেখো না, ইমাম দেখো না, আমি আল্লাহর চোখ দিয়া নাটক দেখো, সিনেমা দেখো, মোবাইলে গেমস খেলো, টিকটক দেখো, ফেসবুক দেখো, প্রতি মাসে 5,000 টাকা বিল দেওয়া লাগবে। অধিকাংশ লোক রাত্রে ঘুম মারতো না, চোখ বন্ধ করে রাখতো, জানা যে চোখ দিয়ে যত দেখবো অত বিল উঠবে, ঠিক নেই? রাতের ঘুমটা মোটামুটি ভালো হইতো, ঠিক না? অথচ আল্লাহ কি অপাত দিচ্ছেন আমাকে শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? সুবহানাল্লাহ বলতে 3 সেকেন্ড সময় লাগে। 3 সেকেন্ড সুবহানাল্লাহ বলবেন, জমিন থেকে আসমান পর্যন্ত নেকি পাবেন। সুবহানাল্লাহ। জবান দিয়ে একটা কোরআনের হরফ আলিফ লাম মিম, কয়টা হরফ বলছি বলেন? 3টা হরফ বলছেন, সাথে সাথে প্রত্যেকটা হরফে 10 নেকি, 3 হরফে 30টা নেকি। সুবহানাল্লাহ। এই জবান দিয়ে শুধু একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উপরে দুরূদ একবার জবান লড়াইয়া পড়বেন। আমার আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ 10টা নেকি দিয়া দিলাম। আমি আল্লাহ 10টা গুনাহ আমলনামা থেকে মাইনাস ডিলিট করে দিলাম। আমি আল্লাহ 10 গুণ সম্মানের সিঁড়ি বাড়ায়া দিলাম। তাহলে জবান দিয়া নেকি কামানো যায়? জবান দিয়া নেকি কামানো যায়নি? আরে সেকেন্ডে নেকি কামানো যায়। সেকেন্ডে, কিসের মধ্যে? সেকেন্ডে নেকি কামানো যায়। সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। কোন সূরা বলেন? বুখারীর বর্ণনা, নবী বলেন কেউ যদি সূরা ইখলাসটা একবার পড়ে কোরআন শরীফের 10 পারার সওয়াব পাবে, 2 বার পড়লে 20 পারা খতমের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ঠাড়া পড়ছি না? ও এতটুকু খুশি না? জমি থেকে আসমান পর্যন্ত কম হয়ে গেছে নাকি মনে হয় নাকি? এখন যদি কোন অমুক বাইরকে একটা সিল্লানি দিবেন 100 টাকা হাতিয়ে পাইবেন। ও কয়বার কি? একবার কইলে 100, যতবার কইবেন ততবার। গলা ফেনা চুড়াইলেই তো ঠিক নেই। অমুক বাইয়ের স্লোগান দিতে দিতে ওইটা তো নগদ পায়। কি এটা নগদ পায়, তো এই জন্য এটার কদর বেশি। আল্লাহ যে করেছি এটার হিসাব নাই। আচ্ছা আপনাকে আমি বলি, বাংলাদেশের টাকা আপনি সৌদি আরব চলবে? কথা কন ঠিক। দুনিয়ার টাকা কবরে চলে না। কবরে যে সুবহানাল্লাহ বলছেন না, নেকি চলবে। কি চলবে বলেন? নেকি চলবে। দুনিয়া টাকার বাহাদুরি চলে, কবরে নেকির বাহাদুরি চলবে। সুবহানাল্লাহ। একটা নেক, অনলি ওয়ান, একটা নেকের জন্য সেজদায় পড়ে কাঁদবে আল্লাহ। আল্লাহ একটা নেকির জন্য ধরা পড়ে যাবে জান্নাতে, একটা নেকির জন্য 8টা পড়ে যাবে। আফসোস করবে কি করলাম, জিন্দেগিতে জবান দিয়ে কত কথা বললাম, একটা বার যদি সুবহানাল্লাহ বাড়ায় বলতাম আজকে আমার জান্নাতে যাওয়ার নিশ্চিত। কেমনে বুঝাবো আমি আপনাদেরকে? কিভাবে বুঝাই বলেন? মুসলমান জবান দিয়ে দুনিয়াতে 3টা সেকেন্ড একটা আওয়াজ দিবেন, জমিন থেকে আসমান পর্যন্ত নেকি পাবেন। দুরূদ পড়বেন, 10টা নেকি পাবেন। 10টা গুনাহ ক্ষমা হবে, 10টা গুণ সিঁড়ি মর্তবা আল্লাহ বাড়ায়া দিবে। কোরআনের একটা হরফ পড়বেন, 10টা নেকি পাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। সূরা ইখলাস একবার পড়বেন, 10টা পারা কোরআন খতমের নেকি পাবেন। 2 বার পড়বেন, 20টা পারা কোরআন খতমের নেকি পাবেন। 3 বার পড়বেন, পুরা 1 খতম কোরআনের নেকি দিয়া দিবেন। আর কত সহজ করতে আল্লাহ আপনার জন্য বলেন? আর কত সহজ করতে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন রাত 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রব্বে কাবা আমার মালিক বলে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিলাম। করবেন 5, দিবে কত? একটা রাত্রি ইবাদত করবেন, একটা রাত্রি শুধু ইবাদত করবেন। লাইলাতুল কদর একটা রাত ইবাদত করবেন, আলফি শাহর আল্লাহ বলে 1000 রাত্রের নেকি দিয়ে দিলেন। একটা মাস রমজানের রোজা রাখবা, আমি আল্লাহ গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করার ঘোষণা দিয়ে দিলাম। আর কত সহজ করতো আমাদের জন্য বলেন? অন্য অন্য নবীর উম্মতরা গুনাহ করলে সাথে সাথে বিচার, ঠিক না? শিয়াল কুকুর বানর বানায় দিতেন। তাহলে এই উম্মতের জবান দিয়ে সেকেন্ডে মাত্র জমিন থেকে আসমান পর্যন্ত নেকি কামানোর সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন। এবার আসেন চোখ দিয়ে দেখা। এতে বিদ্যারের মুসলমান, আমি হেফজ কোরআন শরীফ থেকে 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জারিয়াত থেকে একটা আয়াত পড়েছি। পড়েন আমার সাথে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, হে মানুষ, হে জিন, আমি তোমাদেরকে আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য বানাইছি। বুঝে থাকলে বলুন, আল্লাহ আমারে আপনারা কিসের জন্য বানাইছেন? সবাই বলে না কিসের জন্য বানাইছেন? আল্লাহ বলে, মানুষ, হে আগুনের তৈরি জিন, মাটির তৈরি মানুষ,
আমি আল্লাহ তোদেরকে কেন বানাইছি জানোনি? আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। মানুষ তুমি কি ধারণা করো, তুমি কি ধারণা করো আমি আল্লাহ তোমারে অনেক থক হেতুক দুনিয়ায় বানাইছি? না না। আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এ মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক বানাইছি? আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমি আল্লাহর কাছে ফিরে আসবা না। আল্লাহ প্রথমে কোরআনে বলেন আমি তোমাদেরকে আমার গোলামের জন্য বানাইছি। ভাবিও না আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি, আমার গোলামের জন্য বানাইছি। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন হে মানুষ, তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অহেতুক বানাইলাম? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে আর ফিরে আসবে না। বুঝে থাকলে বলুন আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে কিনা বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল রূহওয়ালা পানিরে মরা লাগবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলে তোমাদের সবাইকে আমার সামনে ফিরে আসতে হবে, আমার কাছে আসতে হবে। পালানোর কোনো জায়গা নাই। কোথায় যাবেন পালাইয়া? যেখানে যাবেন সেখানে আমার আল্লাহ আছে না নাই? পানির নিচে পালাবেন, সেখানেও আমার আল্লাহর রাজত্ব ক্ষমতা। আসমানে উঠবেন, সেখানেও আমার আল্লাহর রাজত্ব, আমার আল্লাহর ক্ষমতা। আপনি কোথায় গিয়ে পালাবেন? জঙ্গলে যাবেন, সেখানেও আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর ক্ষমতা। পাহাড়ের যাবেন, সেখানেও আমার আল্লাহর কুদরত এবং ক্ষমতা। বান্দা সীসা ডালা পাঁচিরের ভিতরে যদি ঢুকো, সেখানেও আমার আল্লাহর ক্ষমতা আছে না না? প্রত্যেকটা জায়গায় আল্লাহর ক্ষমতা বিরাজমান। এই জন্য কবি বলেন মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পথে লুকাও, সেটায় লাগে সিঁড়ি। মাঝি পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগেও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, বেঙ্গে গেলে মেলার আর জমে না। জীবন কয়বার বলেন? আরো জোরে বলেন। একটাবার জীবন। দুনিয়াতে তো আল্লাহ একবারে পাঠাইছেন, আবার নিয়ে যাবেন। দুনিয়ায় কেউ যদি এসএসসি পরীক্ষা একবার ফেল করে, দ্বিতীয়বার নেক্সট টাইমে আবার চেষ্টা করে পাশ করা যায়। কেউ যদি দুনিয়ার কোনো মামলায় যদি একবার ফেল করে, আবার এটার আপিল করেছি তার আশা করা যায়। কিন্তু বাবা জান, দুনিয়ার হায়াতে কেউ যদি একবার বেঈমান গুনাহগার হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, দুনিয়ায় আবার ফিরে এসে আবার নেক আমল করে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ দুনিয়ার ইমানদারেরা, তোমাদের আওলাদ, তোমাদের মাল
মোট কথা হলো দুনিয়ার আওলাদ, দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ যেন তোমাদেরকে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় না রে। মানুষ দুনিয়ায় আল্লাহরে ভুলা যায়, মানুষ দুনিয়াতে আল্লাহরে ভুলা যায় দুইটা কারণ। একটা কারণ হলো সন্তান, বিবি, আওলাদের মায়ায় আল্লাহরে ভুলা যায়। দুই নাম্বার কারণ হলো দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ, দুনিয়ার লোভ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার সম্পদ, ব্যাংক ব্যালেন্স, এই দুনিয়ার আওলাদ, দুনিয়ার সম্পদের কারণে মানুষ আল্লাহর ভুলা যায়। এই জন্য নবী হাদিসে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। কয় দুনিয়ার মোহাব্বত হলো সব গুনাহের কারণ। দুনিয়ার মোহাব্বত সব গুনাহের কারণ। এই যে শরীফ ওসমান হাদি সিলেটের দিনে প্রকাশ্যে ঢাকা রাজধানীর মতো একটা জায়গা দিনে দুপুরে গুলি করে শহীদ করা হলো। হয়তোবা সে কারো ছায়ায়, হয়তোবা কারো সহযোগিতায় সেই দেশ ত্যাগ করে চলে গেল, ঠিক না? সে বেঁচে গেল, সে মনে করে আমি তো বেঁচে গেছি, আমার বিচার হবে না, আমি জেলে যাওয়া লাগবে না, আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না, আমাকে হাকিম আমার ফাঁসির রায় লিখবে না, আমার ফাঁসির রশিতে ঝুলতে হবে না। দুনিয়ার জমিন এক দেশ অন্যায় করে আরেক দেশে পালা গেছে, সেই নিরাপদ। কিন্তু দেবিদ্বারের মানুষ একটু বুঝে থাকলে বলেন, দুনিয়ায় অন্যায় করে এক দেশ থেকে আরেক দেশে পালায়া বেগে চলে যাওয়া যায়, কিন্তু আমার আল্লাহর জমিনে অন্যায় করে কি বাগার কোনো জায়গা আসেনি? আমার আল্লাহর জমিনে, আমার আল্লাহর সামনে আমার মালিক, আমার আল্লাহ, আমার আল্লাহর সামনে বান্দাম গুনাহ করে দুনিয়ার জমিন থেকে অন্যায় করে বাঁচা যায়, পালিয়ে যাওয়া যায়, নিরাপদে যাওয়া যায়। বন্ধু, দুনিয়ার আদালত থেকে, দুনিয়ার আইন থেকে, গোয়েন্দা থেকে, ডিজে পাই থেকে তুমি বেঁচে গেলাম, মনে রাখবা আর একটা আদালত আছে, আর একটা মালিক আছে, আর একটা বিচারের মাঠ আছে না নাই? জোরে বলেন, ইলা ইয়াউমিল কিয়ামা। তাহলে দুনিয়ায় মানুষ অন্যায় অপরাধ করে কয়টা কারণে বলেন? একটা হলো কি? দুনিয়ার আওলাদ। দুই নাম্বার ধন সম্পদ। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ধনী সাহাবীর নাম কি বলেন? সবাই বলেন। শিখেন না, এটাই তো শিখবেন, শিখার দরকার আছে না? সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবীর নাম কি? হযরত ওসমান নামের শেষে গনি। আল্লাহর নবী নিজেই বলেন, আমার সাহাবী ওসমান গনি, সে হলো সবচাইতে বড় ধনী সাহাবী। কেমন ধনী সাহাবী? হযরত ওসমান একদিনে যেই পরিমাণ দান করতেন, একদিনে যে পরিমাণ দান করতেন, মদিনার সব মানুষের এক বেলার খানার ব্যবস্থা হতো। কেমন দান করতেন ওসমান? একদিন একটা গরিব মানুষ নবীর সামনে এসে কয়, সরকার, আমি গরিব, আমি অসহায়, আমার টাকা নাই, আমার একটু কিছু দেন, আপনি তো রহমতের নবী। নবী বলে, যাও আমার সাহাবী ওসমানের কাছে যাও। আমার নবী কিন্তু অনেকে বলে গরিব ছিল, হ্যাঁ নবী গরিব ছিলেন না। গোটা দুনিয়া এবং আখিরাতের বাদশাহের ক্ষমতা আল্লাহ নবীর দিছে। আল্লাহর নবী যদি বলতেন
বলা লাগতো না। হ্যাঁ, এতটুকু বুঝেন, বলা লাগতো না। যদি মনে মনে নবী বলতেন আল্লাহ পাহাড়টা স্বর্ণ বানায় দাও, এটা বলা লাগতো না। কারণ আমার নবী বলা লাগে না, আমার নবী বলা লাগে না। অন্য নবীরা বলা লাগে, আমার নবী বলা লাগে না। মুসলমানের প্রথম কিবলা ছিল কোনটা? হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস। আল্লাহ সাহেব নবী ওইদিকে বীরে নামাজ পড়ে। হঠাৎ করে নবীর মনে চিন্তা আসলো, আল্লাহ আমার কেবলাটা যদি বাইতুল মুকাদ্দাসে না হইয়া, লাগসা না হইয়া যদি বাইতুল্লাহর দিকে হইতো। এটা নামাজ অবস্থায় নবী কল্পনা করে। আল্লাহ নবীর দিলের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ নবী নামাজে অন্তরে নবী ধারণা করছি, আমার আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া কয়, জিব্রাইল রে আমার নবী চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন্নাস। কুরআনে হিফজুল কুরআন শরীফের 4 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান আল্লাহ বলেন, নিশ্চয় দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আমার বন্ধুর মনে চায় বাইতুল্লাহ আমি আল্লাহর ঘর, মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়বে। আমার বন্ধু বলা লাগে না মনে মনে, যা আমার নবীরে বইলা দেই, আমার নবী যেন নামাজ অবস্থায় আমার নবী যেন বাইতুল্লাহর কেবলা বানায় নে। কি বুঝাইলাম দেবিদ্দারের মানুষ? আমার নবী বলা লাগে না। কি বলা লাগে না, শুধু দিলে দিলে কি কল্পনা করছ আল্লাহ কোন নবীরে। এই জন্য আমি দেখে আসছি একটা মসজিদ আছে, মসজিদে কেবলা তাইন, মানে 2 কেবলার মসজিদ। সুবহানাল্লাহ। তো আমার নবী বলা লাগতো না, শুধু যদি দিলে করতো আল্লাহ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানা, স্বর্ণ নি বানাইতো, আল্লাহ হীরা মুক্তা বানায় দিত। ঠিক কিনা বলে? নবী চায় নাই কেন জানেন? নবী কেন চায় নাই বলবো? নবী বলছেন, আমি যদি দুনিয়ায় চাই, আমার পরে যে আমার উম্মতরা আসবে এরা কি পাবে? এজন্য নবী বলেন, আল্লাহ দুনিয়ায় নিব না, কিয়ামতের ময়দানে আমার সব উম্মতরা থাকবে, ওই দিন সব উম্মত নিয়ে একসাথে যাবো। সুবহানাল্লাহ। একসাথে নিব ওই দিন। এখন যদি নেই, আমার 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম পাবে, বাকি উম্মত কিয়ামত পর্যন্ত এরা কি পাবে? না না, এখন নিব না, জমা রাইখা দিলাম, কিয়ামতের দিন আমার সব উম্মত থাকবে, আমি আমার উম্মতরে ধরে ধরে দেখে দেখে জান্নাতে নিয়ে একসাথে যাব। সুবহানাল্লাহ। হ্যাঁ, বুখারীর একটা ঘটনা শুনাই, কষ্ট হচ্ছে আপনাদের? জিব্রাইল আমিন একটা মজার খবর নিয়ে আসছেন নবীর কাছে, সালাম দিছেন। নবী একটা সুসংবাদ নিয়ে আসছে। কি? যে সুসংবাদটা কোন নবীরা আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। কোন নবীরা আল্লাহ সুসংবাদ দেন নাই, শুধু অনলি ওয়ান আপনার জন্য দিছে। কি সুসংবাদ? আল্লাহ বলছেন, আপনার উম্মত 70,000 বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কয় হাজার? অন্য অন্য নবীরে একজনরে বিনা হিসেবে জান্নাতে দিবে এমন কোন রাওয়ায়াতে নাই, বর্ণনায় নাই। বরঞ্চ কোন নবীর উম্মত গুনাহ করছে, আল্লাহ সাথে সাথে কি করছে? বিচার করছে। গুনাহ করছে সাথে সাথে বিচার। ওই যে বাংলাদেশের মতো জুলুয়ে থাকে না অনেক বুঝো, দর্শন কইরা এবারে বুড়ো হয়ে গেছে, এবারে ফাঁসি দিলাম, এবারে তো এমনি কবর চলে গেছে। ঠিক নেই? দর্শন করছে, কোরআনের আইন হলো সাথে সাথে শেষ। কি? সাথে সাথে।
বিচার শুরু শেষ করেন। চুরি করছে সাথে সাথে বিচার, দুর্নীতি করেছে সাথে সাথে বিচার। কোরআনের শাসন। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন বলি আমিন। 70,000 বিনে হিসেবে জান্নাত। নবী ওমরের দিকে চাইয়া ওমর কি কো নিমুনি কি বলছে, ওমরের দিকে তাকাইছে নবী, ঘাটটা বাঁকা করে। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আমরাই তো 1.5 লাখ। সুবহানাল্লাহ, আমরা কত? আমরাই তো 1.5 লাখ। 70 দিয়ে কি করবেন? আর ওমর জানে আমার আল্লাহ ততক্ষণ দিতে থাকবেন নবীকে যতক্ষণ রাসূল খুশি না হন। সুবহানাল্লাহ। যেহেতু একটা সুযোগ আসছেই, আল্লাহ যেই অফারটা অন্য নবীকে দেয় নাই, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে দেয় নাই, তো আমার নবীর সামনে যেহেতু এই সুসংবাদ অফারটা নিয়ে আসছেন, 70 যদি নবী না হাসেন আল্লাহ আরো বাড়া দিবেন। যতক্ষণ নবী না হাসবেন, যতক্ষণ নবী খুশি না হবেন, ততক্ষণ আল্লাহ দিতেই থাকবেন। এই তো মেরাজ গেছে না, মেরাজে গেছে না নবী, 5 দিছে, 50 দিছিল দিন রাতে 24 ঘন্টা 5 দেন নাই, প্রথমে 50 দিছেন। মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে, 6 নাম্বার আসমানে আইয়া কয় কমান, উম্মত করবে না। কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছে। তো নবীর মনটা একটু হঠাৎ করে মলিন হয়ে গেছে, চেহারাটা। আল্লাহ কয় নবী হঠাৎ করে চেহারাটা আপনার এমন হলো কেন? কি আপনি কি আমার মেহমান আপ্যায়নে কি অসন্তুষ্ট? না না, আল্লাহ সব দেখাইছেন, তবে একটা আফসুস কি, আমার উম্মত তো 50 ওয়াক্ত দিছিলেন নামাজ দিনে রাতে 24 ঘন্টা, এখন তো 5 পড়বে, 5-এর নেকি পাবে, 5 পড়লে 5-এর সওয়াব পাবে। 45 ওয়াক্তর সওয়াব থেকে তো উম্মত বঞ্চিত হয়ে গেল। নবীকে এই জন্য উম্মতের জন্য মনটা খারাপ? না না, আমি তো আপনার মুখে মলিন করে আপনার মনে কষ্ট দিয়ে আপনাকে আমি বিদায় দিতে পারি না। জান পড়বে 5 দিব 50-এর সওয়াব। কি কোন নবীর উম্মত টের পান নাই? চিনেন নাই তো নবী, চিনেন নাই। নবীর যদি চিনতেন, নবীর দাড়ি কাটেন কিভাবে? আপনি কিভাবে নবীর কলিজায় কষ্ট দেন বলেন? আল্লাহকে চিনেন নাই আপনি। যদি আল্লাহকে চিনতেন, আল্লাহর কদমে সেজদা না দিয়ে আপনি বট গাছের গোড়ায় কেমনে সেজদা দেন? আপনি কবরে কিভাবে সেজদা দেন? পীরের কদমে কিভাবে আপনি সেজদা দেন? সেজদা তো দেওয়ার কথা ছিল আমার মালিকের কদমে, ঠিক কিনা বলেন? কিভাবে আপনার এই আল্লাহর কপালটা আল্লাহর কদমে না দেন, দুনিয়াওয়ালার কদমে দেন? আমার বুঝে আসে না, আমি বুঝাইতেও পারি না। অথচ আল্লাহর নবী বলেন আমার উম্মতটা আপনাকে দেখল না, আমাকে তো নিয়ে আসছেন। নবী কয়ে যান, আপনাকে 63 বছর জিন্দেগিতে মেরাজ করাইছিলাম একবার, ওয়ানলি একবার, তাও আপনাকে নিয়ে আসছি আমি বোরাক দিয়া, জিব্রাইল দিয়া। আর আপনার কারণে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ দিছে, মানে দৈনিক 5 বার আমি আল্লাহ নিজে আয়েশা দেখা করব। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনের। মেরাজ হলো কি? নামাজ। সেজদা দিবেন। মনে করেন আপনার কপালটা নূরপুর জামে মসজিদের জমিনে পড়ে? না না, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন আপনার কপালটা যদিও দেখেন টাইসে ফ্লোরে পড়ে না, আল্লাহর কুদরতি কদমে পড়ে, কদমে পড়ে। আর আল্লাহর কুদরতি কদমে যখন কপালটা লাগায়া দেন, আল্লাহর কুদরতি হাত বাড়া দিয়া আল্লাহ কয় সেজদায় গিয়া বললি সুবহান রাব্বিয়াল আলা, আমাকে পবিত্র বর্ণনা করলি, যা যে জবান দিয়ে আমারে পবিত্র বললি, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তোরে পবিত্র বানায় দিলাম। জনম জনম
তোমারি মহিমা গাও শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি। তোমারি মহিমা গাও শেষ হবে নাহি, বরে ও বরে না যেন, বরে ও বরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। খারাপ লাগেনি? খারাপ লাগে? কেমনে গান শোনেন আল্লাহ জানে। জীবনে তো কানে গান শুনলাম না। আর এখন বর্তমানে যে গজল, এগুলো আমি শুনি না। এখন যে গজল, আধুনিক গজল, এগুলোর গান নকল করে গজল বানায়, ঠিক নেই? যে বেটা গানের নকল করে গজল বানায়, এ বেটা গান শুনে না, কথা কয় না। এই আগে গানটা শুনে ভালো করে, এরপরে নকল করে, ঠিক না? কেন, তোমার কি আর শুন নেই? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, আল্লাহ যুবক ভাইদেরকে মা বাবার খাদেম বানায় দেন। আমি যুবকদেরকে খুব ভালোবাসি, রেসপেক্ট করি। কেন জানেন? এজন্য করি, এদেশের যুবক সূর্য সন্তান, ঠিক কিনা বলেন? এই দেশের যুবক সমাজ আমার যে দৈনিক তো প্রোগ্রাম করে আপনাদের দোয়ায়, আমি আমার প্রত্যেকটা সিজনে যদি প্রোগ্রাম থাকে 200টা প্রোগ্রাম করি, এর মধ্যে আমার 180টা প্রোগ্রাম থাকে যুব সমাজের উদ্যোগে। কেন জানেন? যুব সমাজ যদি ইসলামের দিকে আসে, দ্বীনের দিকে আসে, এই দেশে চাঁদাবাজি থাকবে না, চুরি থাকবে না, দর্শন থাকবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, ঠিক কিনা বলেন? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কারণ ইসলামের সবচেয়ে বেশি উপকার হয়েছিল যুবকদের দ্বারায়, ঠিক কিনা বলেন?
লন্ডন থেকে, ইউরোপ, আমেরিকা থেকে ফোন দেয় যুবক, হুজুর আপনার বয়ান শুনে ইউটিউবে আসি তো বিজাতি রাষ্ট্রে, শর্ট প্যান্ট পরতাম, মদ খাইতাম, দাড়ি কামাইতাম, বয়ান শুনে আলহামদুলিল্লাহ। এই যে সিলেটে একটা যুবক আমার দাওয়াত, আমেরিকায় থাকে, খুব ভক্ত। এই যে যুবকরা যখন দাড়ি রাখে, যুবকরা যখন নামাজ পড়ে, আমার কলিজাটা বড় হয়। কেন জানেন? আমরা টুপিওয়ালারা তো হুজুর দাড়ি রাখবো, নামাজ পড়বো, স্বাভাবিক, ঠিক না? কিন্তু দেখি যখন একটা কলেজের ছেলে, ভার্সিটির ছেলে, জেনারেল লাইনে এক পড়ুয়া একটা লোক যখন ব্যবসা করে, চাকরি করে, সরকারি কর্মচারী, যখন সেই দেখি যে দিনের দিকে আসতেছে, নামাজ পড়ে, নবীর সুন্নাত আমল করে, দাড়ি রাখছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আল্লাহর কসম কলিজাটা ঠান্ডা হয়ে যায়, খুশি হয়ে যায়, দিল থেকে দোয়া করি। যা আপনাদের প্রোগ্রামটা আমি, যা আপনাদের এখানে যুবক আছে না, নাম কি? ফয়সাল, ফয়সাল ভাই যুবক, যখন আমার ফোন দিয়ে বলছে যে হুজুর আপনি কি করেন, আমি যুবক মানুষ, ডিজে ভাই প্রোগ্রাম দেন, আমার হুজুর টাকা পয়সা একবাস করা লাগবে, নাহলে 1 টাকাও লাগবে না, 1 টাকাও লাগবে না, আমি যাবো ইনশাআল্লাহ। তো যুব সমাজের জন্য আমি দোয়া করি, আল্লাহ যাতে যুব সমাজটাকে কবুল করে নেন, বলি আমি। আল্লাহ যুব সমাজের উসিলায় এই দেবিদ্বার সকল কবরবাসীকে আল্লাহ ক্ষমা করে দেন।